অনেকদিন পরে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম। তো আজকে রান্না করেছিলাম পনিরের একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে দুধ পনির। তো তার জন্য পনিরগুলো আমি আগে থেকে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা মতো কাজু বাদাম, 1 টেবিল চামচ মতো পোস্ত, আর নিয়েছি একটা বড় টমেটো, আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে জল গরম করে রেখেছিলাম, তার মধ্যে দুধটা আমি গুলে রেখে দিয়েছি। তো এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে পোস্তটা আর কাজুটা জল ছাড়া একটু পেস্ট করে নেব। তো একটু ড্রাই পেস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে ওই টমেটো, আদা কুচি আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিলাম। এরপরে এটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে আমি পেস্টটা বানানোর সময় কোনো জল দিইনি, এরপরে একটুখানি জল অ্যাড করে একটু ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখো পেস্টের টেক্সচারটা অনেকটা এরকম হবে। তো এরপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। এরপরে পনিরগুলো আমি একটা একটা করে ভেজে নেব। খুব হালকা করে পনিরগুলো ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তো পনিরগুলো এপাশ ওপাশ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে পনিরটা একটু নরম থাকে। সব পনিরগুলো আমি এইভাবে ভেজে জলে দিয়ে দিচ্ছিলাম। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে একটা প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। 2 থেকে 3 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো মশলাটাকে খুব ভালো করে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে তেল বেরোতে শুরু করে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটাকে সময় নিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিচ্ছি। তো এরপরে এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে কিন্তু কোনো হলুদ, ধনে, জিরে এগুলো আর কিছুই দেব না। মশলার মধ্যে শুধু লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তো এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা একটু অল্পই দিয়েছি, কারণ এতে কাজু বাদামের পেস্ট রয়েছে, তার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে ভাজা পনিরগুলো এর সাথে দিয়ে দিলাম। খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এরপরে যে দুধটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা খুব আস্তে আস্তে ফুটিয়ে নেব। তো দেখো অনেকটা ঝোল কমেও এসেছে এবং একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে। তো এবার নামানোর আগে এর উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। কাসুরি মেথিটা না থাকলেও কোনো অসুবিধা নেই, এমনি এটা খেতে খুবই ভালো লাগবে। তো দুধ পনির আমার রেডি। ঘরোয়াভাবে একদম সামান্য উপকরণে তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।